বাংলাদেশে বন্যা পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগ নাকি অব্যবস্থাপনা? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, কিন্তু এই নদীগুলো যখন রুদ্র রূপ ধারণ করে তখন সেই সৌন্দর্য পরিণত হয় দুর্যোগে। বর্ষা এলেই দেশের একটি বড় অংশ পানির নিচে চলে যায়। ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট সবকিছু ধুয়ে নিয়ে যায় বন্যার স্রোতে। তবে প্রশ্ন হচ্ছে, এই বন্যা কি কেবল প্রকৃতির খেয়াল, নাকি এর পেছনে রয়েছে মানুষেরই অব্যবস্থাপনা? ২০২৪ সালের আগস্টে আমরা একটি ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছে। ভারত থেকে ছেড়ে দেওয়া অতিরিক্ত পানির চাপ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টিতে আকস্মিকভাবে প্লাবিত হয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম সহ মোট ১১টি জেলা। প্রায় ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন, মারা যান অন্তত ৭১ জন। ক্ষতি হয় লক্ষাধিক ঘরবাড়ি ও হেক্টরের পর হেক্টর ফসল জমি। সরকারি ত্রাণ তৎপরতা শুরু হলেও অনেক এলাকাতেই সাহায্য পৌঁছাতে দেরি হয়। মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েও পাননি পর্যাপ্ত খাদ্য বা চিকিৎসা। অনেকে নৌকার অভাবে দিনের পর দিন পানিবন্দী অবস্থায় থাকতে হয়েছে। এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় বন্যা মোকাবেলায় আমাদের প্রস্তুতিটা কতটা দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, এই বন্যাগুলো আগাম জানা যায়। স্যাটেলাইট চিত্র, আবহাওয়া পূর্বাভাস এবং নদীর পানি মাপার যন্ত্র সবই আমাদের আছে। তাহলে আগে ভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কেন নদী খনন, বাঁধ মেরামত বা ড্রেনেজ উন্নয়ন নিরবচ্ছিন্নভাবে হয় না? প্রশ্ন উঠছে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে কি আমরা প্রশাসনিক দুর্যোগও বইছি? অন্যদিকে বিশ্বব্যাংক ২০২৫ সালে বাংলাদেশে বন্যা ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারে $২৭০ মিলিয়ন সহায়তা ঘোষণা করেছে। এর আওতায় ৪টি জেলায় আধুনিক বাঁধ, জলাধার ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু আগেও এমন অনেক প্রকল্প এসেছিল যার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কাগজে কলমে উন্নয়নের যে নকশা আঁকা হয়, বাস্তবে তা কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। এই পরিস্থিতিতে আমাদের ভাবতে হবে, বন্যা কি শুধুই প্রকৃতির দান, নাকি আমাদের নীতিগত ব্যর্থতার প্রতিচ্ছবি? আমরা কি শুধুই দুর্যোগ প্রতিক্রিয়া দেখাবো, নাকি আগাম প্রস্তুতি নিয়ে স্থায়ী সমাধানের পথে হাঁটব? বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশে বন্যাকে ঠেকানো না গেলেও এর ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তার জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক অবকাঠামো এবং সর্বোপরি দায়িত্বশীল শাসন। প্রকৃতি আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হচ্ছে অবহেলা ও অব্যবস্থাপনা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।